ভারতের রাজধানীর দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও সংবাদ মাধ্যম দ্য হিন্দুর পৃথক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। বিধানসভা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। ইতিমধ্যেই বিজেপি দিল্লির বিধানসভা নির্বাচনকে ঘিরে অভিযোগ করছে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেননি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। রোববার ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালি পার্টি হিসেবে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন, দিল্লিতে ১০ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতায় থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানিয়ে অমিত শাহ আরও বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের ১ নম্বর রাজধানী করে তুলবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। রোববার তিনি আরও বলেন, কেজরিওয়াল কেবল ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছে। প্রসঙ্গত, ৭০ আসনের দিল্লির বিধানসভায় আগামী ৫ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে আর আগামী ৮ই ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হবে।